আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। প্রিয় সহজ পথের শ্রোতা বন্ধুরা, আশা করি সবাই মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি ও দয়ায় ভালো আছেন। ফিতনা শব্দটি বিপদ আপদ, বিশৃঙ্খলা, পরীক্ষা করা ইত্যাদি বিভিন্ন অর্থে ব্যবহার করা হয়ে থাকে। এরপর শব্দটি প্রতিটি অবসন্দনীয় বিষয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এ উম্মতের প্রথম যুগের মুমিনদের ফিতনা থেকে হেফাজতে রাখা হয়েছে। আখেরি জামানায় এ উম্মতকে বিভিন্ন ধরনের ফিতনায় ও বিপদে ফেলে পরীক্ষা করা হবে। প্রবৃত্তির অনুসরণ, ফিরকাবন্দি এবং দলাদলির কারণে ফিতনা সূচনা হবে। এতে সত্য মিথ্যার মাঝে পার্থক্য করা কঠিন হয়ে যাবে এবং ঈমান নিয়ে বেঁচে থাকাই কষ্টকর হবে। একে অপরের উপর তলোয়ার উঠাবে, ব্যাপক রক্তপাত ও প্রাণহানি ঘটবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল ফিতনা সম্পর্কে উম্মতকে সাবধান করেছেন এবং তা থেকে বাঁচার উপায়ও বলে দিয়েছেন। হযরত আমর বিন আক্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নিয়ে ফজর নামাজ পড়লেন। এরপর মিম্বারে উঠে জোহর নামাজ পর্যন্ত ভাষণ দিলেন। জোহর নামাজ আদায় করে পুনরায় ভাষণ শুরু করে আসর নামাজ পর্যন্ত ভাষণ দান করলেন। এরপর আসর নামাজ আদায় করে সূর্যাস্ত পর্যন্ত ভাষণ দিলেন। এ দীর্ঘ ভাষণে তিনি কিয়ামতের পূর্ব পর্যন্ত যা হবে সবই বলে দিয়েছেন। আমাদের মধ্যে যারা সবচেয়ে জ্ঞানী তারাই এগুলো মুখস্থ রেখেছেন। ফিতনাগুলো একটি অপরটির চেয়ে ভয়াবহ হবে, এমনকি ফিতনায় পড়ে মানুষ দিন থেকে বের হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই কিয়ামতের পূর্বে অন্ধকার রাতের মতো ঘন কালো অনেক ফিতনার আবির্ভাব হবে। সকালে একজন লোক মুমিন অবস্থা ঘুম থেকে জাগ্রত হবে, বিকালে সে কাফেরে পরিণত হবে। বহু সংখ্যক লোক ফিতনায় পড়ে দুনিয়ার সামান্য স্বার্থের বিনিময়ে তাদের চরিত্র ও আদর্শ বিক্রি করে দেবে। অন্য বর্ণনায় রয়েছে, তোমাদের একজন দুনিয়ার সামান্য সম্পদের বিনিময়ে তার দিন বিক্রি করে দিবে। নাউজুবিল্লাহ। প্রিয় বন্ধুরা, এই সমস্ত হাদিসগুলো থেকে জানতে পারি যে কিয়ামতের পূর্বে অনেক ভয়াবহ ফিতনা আবির্ভাব ঘটবে। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সমস্ত ফিতনা থেকে হেফাজত করুন, আমিন। আর প্রিয় বন্ধুরা, এরকম ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ইনশাআল্লাহ।